হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ক্লাসরুম 5 ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আলোচনা করব রাজ্য সরকারের একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে অনেক কটা পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটা আমি ডিটেলসে আলোচনা করব। কটা সিট, কারা কারা আবেদন করতে পারবে, কত স্যালারি, কোনো আবেদন ফিজ লাগছে কি না, কত নাম্বারের পরীক্ষা হবে এবং কি কি তোমার পোস্ট আছে সেগুলো সবই আলোচনা করব। এছাড়াও নিজের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে সেটাও আমি জানাবো, কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে সেটাও আমি ফুল ডিটেলসটা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি এই চাকরির বিজ্ঞপ্তিটার পিডিএফ ফাইলটা এবং অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক, সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। তো তোমরা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি, তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো শুরু করা যাক। দেখো প্রথম পোস্টটা কি বলছে, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম। কোয়ালিফিকেশন কি বলছে দেখো, মাস্ট বি এ পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস, মানে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে তোমার কাজ জানা থাকতে হবে। শুড হ্যাভ গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, মানে তোমার বাংলা এবং ইংলিশে ভালো লিখতে হবে এবং ভার্বাল কমিউনিকেশন মানে কথা বলার দক্ষতা থাকতে হবে। শুড হ্যাভ প্রুভেন এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং এ টিম, মানে একটা টিমকে তোমার এক্সপিরিয়েন্স, তোমার হ্যান্ডেলিং করার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তো এটার কনসলিডেটেড রেমিউনারেশন হচ্ছে 25,000 পার মান্থ, 25,000 টাকা তোমার স্যালারি দেবে এটাই। ঠিক আছে, তারপরেরটা দেখো, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজারও তোমার পোস্ট গ্র্যাজুয়েট চাই, এর সঙ্গে 1 বছরের তোমার এক্সপিরিয়েন্স চাই। এটাতেও তোমার কম্পিউটার জানা থাকতে হবে। এটাতেও তোমার ভার্বাল কমিউনিকেশন, বেঙ্গলি ইংলিশ এবং ভালো লিখতে হবে সেটা জানতে হবে, এবং তোমার হ্যান্ডেলিংয়ে টিম এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটার স্যালারি হচ্ছে 20,000 টাকা পার মান্থ। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে ব্লক লেভেল স্টাফ। তো ব্লক লেভেল স্টাফে কী আছে দেখো, গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, গ্র্যাজুয়েটের সঙ্গে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে। শুড হ্যাভ গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন বেঙ্গলি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং লোকাল ল্যাঙ্গুয়েজে তোমার ভালো লিখতে হবে এবং ভার্বাল কমিউনিকেশন থাকতে হবে। ট্রাভেল ফ্লেক্সিবল টু ট্রাভেল, মানে ট্রাভেল করার ফ্লেক্সিবল হতে হবে। আর এটাতেও তোমার ওই অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার্স ইন গ্রাসরুট লেভেল, তো যারা ট্রেনিং প্রোভাইডার করে সেই গ্রাসরুট লেভেলে সাপোর্ট করার জন্য অ্যাবিলিটি থাকতে হবে। তো এটার স্যালারি হচ্ছে 12,000 পার মান্থ। তো এই পোস্টটাই কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স নেই। নেক্সট দেখো, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এটাতে কী করতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ এবং এমসিএতে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে। ঠিক আছে, হয় বিসিএতে নয় এমসিএ, যে কোনো একটা হলেই হবে। তো এটাতেও তোমার ভার্বাল কমিউনিকেশনটা বেঙ্গলি ইংলিশে ভালো রাখতে হবে। টাইপিং স্পিড চাই এটাই 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড। এটার স্যালারি হচ্ছে 11,000। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। এবার আমরা দেখে নেবো যে কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি আছে কোন পোস্টের জন্য। দেখো 24 পরগনায় বিএলএস ব্লক লেভেল স্টাফে কিন্তু 13টা ভ্যাকেন্সি, আর বাকিগুলোই কিন্তু একটাও ভ্যাকেন্সি নেই। পিএডিও যেটা, সেটাই 2টো ভ্যাকেন্সি আছে, মানে ডাটা এন্ট্রি অপারেটর। এবার সাউথ 24 পরগনাতে দেখো 18টা ভ্যাকেন্সি আছে বিএলএসে। ঠিক আছে, এইভাবে আলিপুরদুয়ার দেখতে পারো, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, এগুলো অনেক কটাই সিট আছে। তো দেখো টোটাল সিট আছে এখানে এতগুলো, 144, 114, 44, 22, এতগুলো সিট আছে, টোটাল সিট আছে এতগুলো। ঠিক আছে, 162টা টোটাল সিট আছে। তো এটা একটা বড় অপরচুনিটি বলতে পারো, যে অনেক কটাই সিটের রিক্রুটমেন্ট হচ্ছে। তারপরে দেখো নেক্সট দেখে নিই কী বলছে ডিস্ট্রিক্ট প্যানেল। আচ্ছা, এখানে দেখো একটা ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা আছে, ঠিক আছে। তো এটা কাকে দিয়ে তোমাকে ইস্যু করাতে হবে, বিডিও অথবা এসডিও অথবা কোনো গেজেটেড অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ দ্য অ্যাপ্লিকেশন ইজ বিং সাবমিটেড, যে ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লিকেশনটা করছো সেই ডিস্ট্রিক্টের গেজেটেড অফিসার বা বিডিও এসডিওকে দিয়ে এই তোমার প্রোফর্মাটা, ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মাটা কিন্তু তৈরি করতে হবে। তো এখানে তোমার ডিটেলস আছে, পাসপোর্ট সাইজ ফটো লাগছে একটা,
এবং তোমার যে সার্টিফিকেটটা যে ইস্যু করবে তার ডিটেলসটা এখানে দিতে হবে, ঠিক আছে। অফিস সিল দিতে হবে, সার্টিফিকেট অথরিটির নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, তার ফোন নাম্বার দিতে হবে। তো এটা কিন্তু মাস্ট, ঠিক আছে, এটা তোমাকে করে রাখতে হবে। তার কারণ দেখো 3 নাম্বারটা কি বলছে, ফর রিক্রুটমেন্ট টু দ্য ভ্যাকেন্সিস ফর এ ডিস্ট্রিক্ট অনলি ক্যান্ডিডেটস হু আর ডোমিসাইলড ইন দ্যাট ডিস্ট্রিক্ট শ্যাল বি এলিজিবল। ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার দ্য প্রোফর্মা অ্যানেক্সার টু ইজ ম্যান্ডেটরি। তার মানে যে ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টে এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমাকে নিতে হবে এবং সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম কতগুলো ভ্যাকেন্সি আছে, কী কী পোস্ট আছে, এগুলো সব দেখে নিলাম। এবার আমরা একটু ডিটেলসটা দেখে নেবো এটা কি। দেখো এটা হচ্ছে উৎকর্ষ বাংলা যে আমাদের রাজ্য সরকারের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। এটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হচ্ছে 1 বছরের জন্য, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্য। তোমার এজ কিন্তু 44 বছরের বেশি হলে হবে না এবং 23 বছরের কম হলে হবে না, মানে 23 থেকে 44 বছরের মধ্যে কিন্তু তোমার এজ থাকতে হবে, ঠিক আছে। এবং এসসি এসটি ওবিসি যারা আছে তারা সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাবে, যেমন বয়সে ছাড় পাওয়া যায়। দেখো রিটেন এক্সামিনেশন হবে এমসিকিউ টাইপের 50 নম্বরের, রিটেন হবে কিন্তু 50 নম্বরের এমসিকিউ। তারপর হবে প্র্যাকটিক্যাল টেস্ট 30 নম্বরের এবং পার্সোনাল ইন্টারভিউ হবে 20 নম্বরের, ঠিক আছে। তো রিটেন যারা যেসব ক্যান্ডিডেটের রিটেন কোয়ালিফাই করবে তাদেরই কিন্তু নেক্সট ফেজে কিন্তু ডাকা হবে, ঠিক আছে, মেরিটের ওপর বেস করে। আচ্ছা কিসের ওপর কোশ্চেন হবে 50 নম্বরের যে এমসিকিউ, সেটা কোশ্চেন উইল বি অন দ্য টপিক্স অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং ইংলিশ, ঠিক আছে। এই 3টে বিষয়ের ওপর কিন্তু কোশ্চেন হবে। এবার এরপরেরটা দেখো কি বলছে, দেখো eligible candidates who will be called for the practical examination will be required to submit self-attested photocopies of all testimonials of educational qualification, age proof certificate, domicile certificate and caste certificate if applicable, along with the original document for verification to the coordinator, ঠিক আছে। তো তোমাকে যখন ডাকা হবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য, প্র্যাকটিক্যাল টেস্টের জন্য, তখন তোমাকে এইসব সার্টিফিকেটগুলো অরিজিনাল প্লাস ফটোকপি নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে যে ডোমিসাইল সার্টিফিকেটটা আমি দেখালাম অ্যানেক্সার 2-তে আছে সেটাও তোমাকে তখন নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব যে ফর্মটা কোথা থেকে ফিল আপ করবো। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই ফর্মটা ফিল আপ করতে কিন্তু কোনো টাকা লাগছে না, ঠিক আছে। এটা পুরো বিনামূল্যেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে তোমরা, ছেলে মেয়ে সবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এবার আমরা দেখে নেবো যে কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে ফর্মটা ফিল আপ করবে নিজের মোবাইল থেকে, ঠিক আছে। তাহলে চলো দেখে নিই। তো তোমাদের যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে কি pbssd.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে তোমাদের। এই ওয়েবসাইটে এসে এরকম একটা ওয়েবসাইটটা খুলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইটের ডিটেলস, এটা দেখতে পাচ্ছ, এটা খুলে যাবে। এরপর তোমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট, তোমরা রিক্রুটমেন্টে যাবে। দেখো রিক্রুটমেন্টে গিয়ে দেখো লিঙ্ক ফর অ্যাপ্লাইং অনলাইন for the post of district project manager, sub divisional project manager, block level project assistant কাম ডিও। তো এইখানে যাবে, গিয়ে দেখো এই পাশে এই লাল রঙের যে ইয়েটা আছে এইখানটায় তোমরা ক্লিক করে দেবে। দেখো ক্লিক করে দিলেই কিন্তু দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এলো। তো এবার কী করবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টটা সিলেক্ট করে নেবে। তোমার ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে বেসিক ইনফরমেশনে কী আছে, স্যালুটেশনে মিস্টার মিসেস যে জিনিসগুলো থাকে সেইগুলো দেবে, তোমার ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে, লাস্ট নেম দেবে, ঠিক আছে। তারপরে চলে আসছে ফাদার্স ডিটেলসে, ফাদার্সের স্যালুটেশন দেবে, ফাদার্সের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ঠিক আছে। এরপর আসছে মাদার্স ডিটেলসে, তো এখানে মায়ের প্রথম স্যালুটেশন দেবে, মাদার্স ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবে, ঠিক আছে। দেওয়ার পর রিলেশনশিপ উইথ গার্জিয়ানের সঙ্গে কী রিলেশন আছে সেইটা দেবে, গার্জিয়ানের ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে, লাস্ট নেম দেবে, যার যেটা গার্জিয়ান, বাবা হোক, মা হোক বা অন্য কেউ হোক, তার নাম ডিটেলসটা দেবে, ঠিক আছে। কোন ক্যাটাগরি সেটা দেবে, এসসি এসটি ওবিসি না পিডাব্লিউডি, যাই হোক সেটা দেবে, রিলিজিয়নটা দেবে, ডেট অফ বার্থটা দেবে, জেন্ডার মেনশন করবে, আইডি টাইপ যে কোনো একটা আইডি টাইপ দিতে পারো, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যাই দেবে সেইটা দেবে। দেওয়ার পর সেখানে আইডি প্রুফ নাম্বারটা দিয়ে দেবে। তারপর যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে এক্স সার্ভিসম্যানে ইয়েস করবে,
পার্সন উইথ ডিসেবিলিটি হলে সেটাও ইয়েস করে ফিল আপ করবে, না হলে নো করবে। ন্যাশনালিটি দিয়ে দেবে, ইন্ডিয়ান ন্যাশনালিটি করাই আছে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেস দিয়ে দেবে, ভিলেজ দিয়ে দেবে, এরিয়া স্ট্রিট নেম দিয়ে দেবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল দিয়ে দেবে, ব্লক মিউনিসিপ্যালিটি দিয়ে দেবে, ঠিক আছে। পিনকোড দিয়ে দেবে। দেওয়ার পর দেখো পার্মানেন্ট অ্যাড্রেসে এই যে এইটা সেম অ্যাজটা টিক করে দেবে, তাহলে তুমি ওপরে যে অ্যাড্রেসগুলো দিয়েছো সেগুলো এখানে চলে আসবে অটোমেটিক, তোমাকে আর বারবার টাইপ করতে হবে না, ঠিক আছে। এবার দেখো নেক্সট কন্ট্যাক্ট ইনফরমেশান, দেখো মোবাইল নাম্বার দিতেই হবে, সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার দিতেও পারো নাও পারো, কারণ এটা ম্যান্ডেটরি নয়, এখানে স্টার চিহ্ন নেই। ইমেল আইডিটা অবশ্যই দেবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশানে চলে এসো। এডুকেশনাল কোয়ালিফিকেশানে দেখো নিয়ম এক্সামিনেশান 10 স্ট্যান্ডার্ডের দেবে, বোর্ডটা দেবে, পার্সেন্টেজ দেবে, ইয়ার অফ পাসিং দেবে। হায়ার সেকেন্ডারিতেও সেম, এক্সামিনেশন, বোর্ড, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। গ্র্যাজুয়েশনটা দেবে, দেখো কী বলছো, ফর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট ইউ মাস্ট হ্যাভ ইদার বিসিএ অর এমসিএ কোয়ালিফিকেশান, মানে তুমি যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাকে বিসিএ অথবা এমসিএ কোয়ালিফিকেশান থাকতে হবে, সাধারণ গ্র্যাজুয়েট হলে হবে না, ঠিক আছে। তো গ্র্যাজুয়েশনও এখানে তোমার স্পেশালাইজেশন দিয়ে দেবে, কলেজ ইউনিভার্সিটি নেম দেবে, পার্সেন্টেজ দেবে, ঠিক আছে, ইয়ার অফ পাসিং দেবে। পোস্ট গ্র্যাজুয়েশন দেখো কী বলছে ফর ব্লক লেভেল স্টাফ পোস্ট গ্র্যাজুয়েশন ইজ নট ম্যান্ডেটরি, তুমি যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো ব্লক লেভেল স্টাফের জন্য তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু তোমার সেম জিনিসগুলো তোমাকে ফিল করতে হবে। এবার কম্পিউটার সার্টিফিকেট, এটা কিন্তু ম্যান্ডেটরি, স্টার চিহ্ন আছে, তো এটা ইয়েস অথবা নয় ইয়েস করে দেবে। এক্সপিরিয়েন্স যদি থাকে, দেখো কী বলছে, ফর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ব্লক লেভেল স্টাফ এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, তাহলে এই দুটো পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স দরকার নেই, তাহলে এই দুটো পোস্টে অ্যাপ্লাই করলে এক্সপিরিয়েন্স তুমি নাও দিতে পারো, আর বাকি দুটোর ক্ষেত্রে করলেও তোমাকে এক্সপিরিয়েন্স দিতে হবে, ঠিক আছে। এবার দেখো ফটোগ্রাফ দেবে, ফটোগ্রাফ জেপিজি বা জেপিইজি ফাইলে করতে হবে উইদিন 20 কেবির মধ্যে, ফটো এবং সিগনেচার দুটোই 20 কেবির মধ্যে তোমাকে করতে হবে। তুমি ফটো যদি তোমার মোবাইলে থাকে এই সাইজে এবং সিগনেচার যদি করা থাকে তাহলে তুমি ওখান থেকে ব্রাউজ করে মোবাইল থেকে এটা করে নিতে পারো, ঠিক আছে। তো ফটো এখানে সিগনেচার দিয়ে দেবে, তারপর ডিক্লারেশনটার এখানটা টিক মেরে দেবে, ক্যাপচাটা দিয়ে দেবে, ক্যাপচা যেটা আছে সেই ক্যাপচাটা এখানে পুট করে দেবে ক্যাপচা টেক্সটে, ঠিক আছে। দেওয়ার পর সাবমিট করে দেবে, সাবমিট করে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তুমি সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও, ভালো লাগলো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।